শুধু আল্লাহকে মানলে ইমানদার? এরকম হলে তো ইবলিস শয়তান বড় ইমানদার হইতো, ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার যারা কাবা শরীফ তওয়াফ করতো, আল্লাহকে মানতো, কিন্তু আল্লাহকে তারা মানতো, কোরআনে আল্লাহ পাকেই জানিয়েছেন তারা আল্লাহকে মানতো। আর পাশাপাশি তারা দুনিয়ার জমিনে দেবদেবীকেও তারা মানতো। আবার অনেকেই সেখানে একত্ববাদে বিশ্বাসী ছিল। নবীজির পিতামাতা, ওনার দাদা, ওনার যারা পূর্বপুরুষ, হাজী ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালামের পর থেকে ওনার যে বংশধারা, তারা প্রত্যেকে কিন্তু ওয়াহদানিয়তে বিশ্বাসী ছিল, একত্ববাদে, এক আল্লাহ বিশ্বাসী ছিল। আল্লাহ পাক ওনার বংশধারার মধ্যে কোনো কালিমা লাগতে দেয়নি। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি পুত পবিত্র করে দুনিয়াতে ওনার বংশধারাকে ওভাবেই করে আনছেন। সুবহানাল্লাহ। এইগুলা বুঝতে হলে, জানতে হলে আদবের নজর লাগবে, ঈমানের নজর লাগবে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এটা দিয়া নবী আমাদের মতো, এটা আল্লাহ নবীকে বলতে বলছে, উম্মতকে